সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে প্রায় 8:30। তো আমি এখন ছাদে চলে এসেছি। তো আজকে 15ই আগস্ট। ছাদে এসে তো কয়েকটা ফুল তুলে নেব। ফুল তোলা হয়নি, রোদ্দুরটা বেশি আছে, না তুললে আবার ফুলগুলো সব শুকিয়ে যাবে। আর ছাদে তো জামা কাপড় এখন ভর্তি আছে, এগুলো আজকে তুলে ফেলবো। পরশু দিন দিয়েছি, আজকে তুলে ফেলতে হবে। ওদিকে ওয়াশিং মেশিনে কতগুলো দেয়া রয়েছে। এই যে এবার পতাকাটা উঠছে। কালকে রাত্রে এটা লাগানো হয়েছে, তো 12টার পরেই দোকান থেকে এসে আস্তে আস্তে তো 12টার উপরে হয়ে গেছে, এসে তারপরে লাগিয়ে দিয়েছে। কারণ ওখানে আমি গিয়ে লাগাতে পারতাম না। গতবার আমি আর আমার ছেলে লাগিয়ে দিয়েছিলাম, ছেলে এবার বাড়িতে নেই, এবার ছেলের বাবা লাগিয়ে দিয়েছে রাত্রে। ওটা নতুন ছাদ হয়েছে, ওই জায়গাটাই লাগিয়ে দিয়েছে। যখন উঠছে দেখতে খুব ভালো লাগছে। তো এই যে 2-1 দিন ধরে এবার একটা দুটো করে জবা ফুল ফুটছে, একটুও জবা ফুল হচ্ছে না আমাদের গাছে। তো পোকার স্প্রেটা করার পরে মনে হচ্ছে গাছগুলো একটু উন্নত হয়েছে। তো আর একটা দিয়েছে ফুল হওয়ার জন্য স্প্রে, কিন্তু সেটা এখনও দেয়া হয়নি। স্প্রে যে মেশিন সে শুধু খারাপ হয়ে যায়, 2 দিনও যায় না, আমাদের দোকানেই পাওয়া যায়, 2 দিনও যায় না। খুব সুন্দর ফুল হচ্ছে এখন একটু, যদি জবাগুলো এবার ফোটে। এই একটা জবার কুড়িও এসছে, শুধু পোকা ধরে যায় তো হতেই চায় না। এই করে করে কতগুলো জবা গাছ আমার মারাই গেছে। এই একটা কুড়ি এসছে। আজকে আবার বৃহস্পতিবার, এখন আমার কিছুই হয়নি। এবার লঙ্কা গাছেও খুব সুন্দর ফুল এসছে। তো স্প্রেটা করে অনেক উপকার হয়েছে, দেখি আর একদিন করতে হবে। এখন এই কাঞ্চন ফুলের গাছটা খুব বড় হয়ে গেছে। 15ই আগস্টে সকাল সকাল সব বেরিয়েছে। পৃথিবী স্কুলের বয়েজও আছে, মনে হচ্ছে বয়েজ স্কুলেই হবে, পৃথিবী হাই স্কুলে, দূরে, অনেক দূরে। সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম দোকানে। প্রথমেই আমি গিয়ে দাঁড়িয়েছিলাম যে জিলাপি নিয়ে আসো, নাহলে পরে আর পাওয়া যায় না। জিলাপি এনেছে, আর এদিকে এনেছে একটা ব্রেড। এখন বসাবো চা। আপনি একটা নিয়ে আসি। আর এদিকে আছে 3 দিন হয়ে গেছে, পেকে গেছে তালগুলো মনে হচ্ছে। 2টো তাল নিয়ে এসছে কিনে। তালের দাম আছে, এক একটা তাল মনে হয় 70 টাকা করে নিয়েছে। এখানে একটু 8:30টার উপরে হয়ে গেছে, ছাদে ফুল টুল তুলে তো চলে এসেছি। এবার চাটা বসিয়ে দেবো। বাবা, খালি বসালেই উল্টে যায়, ডান্ডাটা ভারী তো এর। মেয়ে চা খাবে না, মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, ডোডোও ওঠেনি। তো আমাদের দুজনের জন্য একটু চা বানিয়ে ফেলি। আজকে হবে মাংস, মানে অল্প মাংস যে ছিল সেটাই আজকে করা হবে। এটা বরফ হয়ে রয়েছে, তো রেখে দিয়েছি সাইডে। কেটে কুটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কাটাকুটি হয়ে গেছে। এখানে পেঁপে, আলু আছে, ওটার জন্য, আর মাংসের আলুও কেটে রেখেছি। তো এবার মিক্সার করব।
কড়াই বসানো হয়েছে, গ্যাস চালানো হয়ে গেছে। এখানে তেজপাতা আর গরম মশলা নেওয়া হয়ে গেছে, আস্তে গরম মশলা। এবার একটু তেল দিতে হবে। এখানে আলু ভাজা স্টার্ট হয়ে গেছে। এবার মাংসটা ধুয়ে ফেলি। আলু এখানে ভাজা হয়ে গেছে। মিক্সার তো আমি করে নিয়ে এসেছি। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়নে দিয়েছি জিরে, আস্ত জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা। তারপরে এবার দিলাম আমি পেঁয়াজ আর দুটো আস্ত লঙ্কা। মাংস অল্প আছে তো তাই বেশি ঝাল ঝুল দেওয়া যাবে না। মিক্সারেও ঝাল মানে লঙ্কা দিয়েছি, দেখা যাক কেমন ঝাল টাল হয়। পেঁয়াজটা লাল লাল হলো, আমি তখন আস্ত যে টমেটো গুলো রেখে দিয়েছিলাম, হাফ মিক্সারে দিয়েছি আর হাফ এতে দিয়ে দিয়েছি। আর তার কিছুক্ষণ পরে আমি যে রসুন বাটা, আদা বাটা ওসব ছিল ওই বাটাটা পুরো এর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এটা হালকা কষা কষা হলেই মাংসটা ধুয়ে দেবো। মাংস ধুয়ে রাখা হয়ে গেছে। মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, এবার আমি মাংসগুলো এতে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করতে হবে। মাংস দেখো খুব অল্প, বেশিও নেই তো, আরামসে এটা ভালো করে আস্তে আস্তে মাখিয়ে দিচ্ছি। কিন্তু আমার মাংস যেন ভেঙে ভেঙে গেটে গুটে না যায়। দেখো আমার ডোডো দেখছে দিদি আজকে রান্না করছে, মাংস হয়ে গেছে, মা বাপির আজকে হয়ে গেছে। ভয়ে ডোডো চাদর মুড়ি দিয়েছে, সরি পর্দায় মুখ লুকিয়ে আছে যে না এইসব দেখা যাবে না, দিদি রান্না করছে এটা দেখাই যাবে না। তাই তো ডোডো? ডোডো এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। চলো মা কী করছে সেটা দেখাই তোমাদের। তো মা সকালে সব বিছনার চাদর আর কি আছে এতে, ও সোফার কভার নোংরা হয়ে যাচ্ছে দুদিন অন্তর, ওর উপর না ঢাকলে। বিছানার চাদরও আছে। আর সাদাটা দিতে ভুলে গেছি, তোর গায়েরটা দেবো কিন্তু তুই ঘুমাচ্ছিস, সে আর নেওয়া হয়নি। জানলা দিয়ে টেনে নিতে হয়। অনেক বিছানা চাদর, দোকান খুলতে হবে। সাদাটাও দিতে ভুলে গেছি। ও বন্ধ হয়ে গেল। এটা কখন দিয়েছিল? সকালে? হ্যাঁ, শেষ 500 করে দেখিয়েছিল। আর এখন বার করছি 11:30টায়, দিয়েছি 8টার আগে। এবার ছাদে এখন মেলা হবে। আমি মেলে আসি, মেলে এসে বাপি টিফিন নিয়ে আসতে হবে। চল মাংস নাড়া দিয়ে আসি। এই যে ভাত বসানো হয়ে গেছে, উপরে গরম জল আর উপরে আলু। ও জাস্ট কালারটা, কষার যে কালারটা ফাটাফাটি এসছে, জল বেরিয়েছে। দাদাও নিজে নিজে করাচ্ছে মাংস। দাদা যদি ব্লগ না দেখে থাকো, সুইট হোম ঘোষ ব্লগে গিয়ে দেখতে পারো দাদা কি কি করে দুবাইতে। আর আমি আজকে করলাম, দেখা যাক কেমন হয়। দেখো নুন বেশি হলে সমস্যা, কম হলে তাও কিছু একটা করা যায়, কিন্তু ঝাল যদি বেশি হয় তো নাক দিয়ে মুখ দিয়ে সব জায়গা দিয়ে শুধু আগুন বেরোবে। দেখো মাংসের কালারটা দেখেছো? মা একটুখানি টেস্ট করেছিল, মা বলছে একটু ঝাল হয়েছে। ও ঠিক আছে, যা হবে দেখা যাবে। প্রথমবার কিন্তু নিজের হাতের রান্না করা মাংস, আহা কেমন টেস্ট লাগে, জিভে তো জল। দেখি টেস্টটা ভালো হয়েছে কিনা। কালারটা তো দারুণ এসছে, এর জন্যে একদম 10/10।
ও কিন্তু ঘুমাচ্ছে নিশারে, স্বপ্ন দেখছে আর লেজ নড়ছে। মনে হয় স্বপ্নে দেখছে বাপির সাথে খেলছে, আনন্দে লেজ নড়ছে। আবার বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ অন্তর অন্তর দেখি নড়ছে, বিশাল গভীর ঘুমে। শুয়ে আছে দেখেছো তোমরা? আবার নড়ছে, আবার নড়ছে। কিছু একটা দেখছি, এমন ও আমার নড়ে নিজ্ঞানের বাপিরেই দেখছে, উঠছে আর ঘুমিয়ে দিচ্ছে। মুখও নড়ছে। কি স্টাইলে শোয়া দেখো সোফায়। নিচে শুয়েছিল, এবার এসি চালানো হয়েছে, এখন ঠান্ডা লাগছে নিচে, হয়তো উপরে চলে এসছে। বলো, গন্ধটা ভালো লাগছে। কি বড় তাল, হ্যাঁ। আজ ঠিক নেই হবে কি না তাল ফুলরি, মানে হলে যদি হয় তো হবে টাইম পেলে, না হলে না। কারণ আজকে আবার চিকেন খাওয়া হয়েছে, তাই না? ব্যাপারটা একটু গরম গরম হয়ে যাবে। দেখা যাক, হলে হলো, না হলে না হলো। কারণ পেকে যাচ্ছিল তো, তাই না? হ্যাঁ পেকে গেছে, পেকে গেছে, একটু জল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। খারাপ হয়ে যাবে এরপরে। হ্যাঁ এরপরে খারাপ হয়ে যাবে। আছে একেবারে জড়ি টড়ি প্যাকিং করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। ওটাও এই সাইজেরই, হ্যাঁ ওটাও বড় বড় সাইজ, খুব বড় বাবা। দেখতে কি সুন্দর। এগুলো দুধের দ্বারাই ভালো। হ্যাঁ দিদা ভালো পারে। এখন রাত 10টা বেজে গেছে, খেয়ে নিচ্ছি, কারণ এখন একটু প্র্যাকটিস করবো তো, তাই মেগা প্র্যাকটিস, সেই জন্য আগে খেয়ে নিচ্ছি। আজকে ডোটা এখনও টাইম হয়নি, তাই ডোটা গরম আছে বলে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর ভাত ছিল দুবেলা, সেটাও আমি নিয়েছি, আমার একটু ভাত খেতে ইচ্ছা করছে। আর মা আবার রুটিও করেছে, মা রুটি ভাত সবই নিয়েছে, রুটি দিয়েও খাচ্ছে আর ভাত দিয়েও খাবে, রেখে দিয়েছে। আমি একটু পরে খাবো, আগে আমি ভাতটা খাবো। নিজে খেয়ে ডোডোকে তারপরে খাইয়ে ওকে আমি সেটেল করার পর, যে ও একটু থাক ঘর বাইরে একটু খেলাধুলো করুক, ততক্ষণ আমরা মানে এসব করতে করতে তারপর তাদের সাথে কথা বললাম, ফোনে কথা বলতে বলতে। তারপরে 11টার সময় শুরু করেছিলাম মাকে মেকআপ করানো, ফুল লুক পার্টি মেকআপ লুক যেটাকে বলে, সেটাই আমি মাকে করেছি। তোমাদের অবশ্যই আমি দেখাবো ভিডিও শেষে। পরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি, কারণ ওই সব করার পর তারপরে আর এনার্জি ছিল না, আর আমি ভুলেও গেছিলাম যে আমি ব্লগটা এন্ড করিনি। তারপরে আমি তাই জন্য এখন ভয়েস দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ডোডোর এই ক্লিপটা শেষ হওয়ার পর আমি মার যে লুকটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। দেখো ডোডোর অবস্থা থেকে চোখে ভেজলিন লাগিয়েছিলাম তো, সেই জন্য এরম করছে। তো আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখো মার লুকটা।